আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাংলাদেশে অনেক ধরনের চাষ রয়েছে, অনেক ফসলের। তো আপনি হঠাৎ করে এই ফুল চাষটা কেন বেছে নিলেন? আসলে ফুল চাষটা এই ফুলের ভিতরে একটা অর্থনৈতিক ব্যাপারটা হলো সবার আগে। আমরা চাষের ব্যাপারটা যখন আসি তখন অর্থনৈতিক ব্যাপার। এই সূর্যমুখীর ফুল দিয়ে উচ্চ মূল্যের আপনার ভোজ্য তেল উৎপাদন করা যায়। যেটা আমাদের হার্টের যারা রোগী আছে এখন এভেলেবল সবগুলা প্রায় মানুষেরই হার্টের সমস্যা। তারা যদি এই সূর্যমুখী ফুলের তেল যদি রান্নার সঙ্গে খায় তাহলে সেই ক্ষেত্রে তাদের হার্ট ব্লক হওয়ার কোনো সম্ভাবনা খুব কম। হ্যাঁ। হ্যাঁ। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ফুল যেহেতু সৌন্দর্যের প্রতীক, আর আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা একটা নদীর পাড়ে অবস্থিত। হ্যাঁ, সৌন্দর্যের দিকটা বিবেচনা করেও নিজের একটু ভালো লাগার থেকেই এই ফুলের বাগানটা আমি প্রতিস্থাপন করেছি। ও আচ্ছা। তো প্রতিদিন যে পর্যটকরা আসছে, এতে আপনি বিরক্ত বোধ করছেন নাকি মানে উৎসাহ পাচ্ছেন? না, আমি তো অবশ্যই উৎসাহ পাই, কিন্তু কষ্ট লাগে তখন যখন মানে ফুলের গাছগুলো যখন নষ্ট করে ফেলে আর ফুলগুলো যখন ছিঁড়ে, তখন মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেল। ও আচ্ছা। এতে আপনার ভবিষ্যতের মানে কি করার ইচ্ছা আছে এটা দিয়ে? ভবিষ্যতের আমার প্ল্যান আছে, আগামীতে আমি 15 বিঘা জমির উপর আমি এই সূর্যমুখীর প্রজেক্টটা আমি করব। এতে আমাকে এবারের মতো আমাকে বাংলা আপনার আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে এই ফুলের চাষের ব্যাপারে উৎসাহিত করেছে। আগামীতে আশা করি আমার বড় প্রজেক্টের জন্য ওনারা আমাকে আবারও হেল্প করবেন এই আশা, এবং আমি নিজের প্রচেষ্টাতেও আমি মানে করব। তো বর্তমানে কতটুকু জমির উপর আপনি এটা চাষ করছেন? এখানে আছে 55% জমির উপরে আমাদের এই প্রজেক্টটা করা আছে। এটা ডেমো প্রজেক্ট, এবার দেখার জন্য আর কি যে এই মাটিতে হয় কিনা। তো এই যে এরপরে দেখতেছেন ক্যামেরাম্যান একটু ভাই ঘুরান, দেখেন এই যে ভুট্টার ক্ষেত সহ এগুলো আগামীতে এই চত্বরটা সহ এই সূর্যমুখীর চাষ হবে ইনশাল্লাহ। চাষ করবেন? জি। ও আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ওকে মন্ডল ভাই।